জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আলটিমেটাম, 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে গণভবন ঘেরাও কর্মসূচি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ডিবি হেফাজতে বিবৃতি স্বেচ্ছায় ছিল না, জোর করে দেওয়ানো হয়েছে। 6 সমন্বয়কে সরকারের পতন সহ নতুন বিবৃতি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব কোটা আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের ভয়ঙ্কর চাপে যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালাতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে থাকবে পিনাকি ভট্টাচার্যের একটি বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আলটিমেটাম, 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে গণভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সরকারকে পদত্যাগের জন্য আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দিয়েছেন তারা। শুক্রবার বিকালে দ্রোহযাত্রার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়েছে। এর আগে জুমার নামাজের পর থেকে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থী সহ সাধারণ জনতা জড়ো হতে শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতা, নিহতদের বিচারের দাবিতে শিক্ষার্থী জনতার সম্মিলিত উদ্যোগে জনসমুদ্রে পরিণত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা আমার ভাই মরল কেন, স্বৈরাচার জবাব চাই, রক্তের ডাক দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, জালো জালো আগুন জালো, এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শহীদ মিনারের সমাপনী বক্তব্যে চিকিৎসক হারুনুর রশিদ বলেন, আজকে সারা দেশে, সারা ঢাকা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র, শিক্ষক, অভিভাবক, চিকিৎসক, জনতা, আইনজীবী, সাংবাদিক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সবাইকে আমাদের উদ্যোক্তাগণের পক্ষ থেকে ধন্যবাদ। সরকারের উদ্দেশ্যে চিকিৎসক হারুনুর রশিদ বলেন, আমাদের কথা খুব পরিষ্কার, অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। আর এখনো যারা কারাগারে রয়েছে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, কারণ আপনারা শাসন ক্ষমতা হারিয়ে ফেলার অযোগ্যতা প্রদর্শন করেছেন। ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি রাগিব নাইন বলেন, আগামী রোববারের মধ্যে গ্রেফতার সব শিক্ষার্থীকে মুক্তি দিতে হবে। আগামী রোববারের মধ্যে কারফিউ তুলে নিতে হবে। আগামী রোববারের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আগামী রোববারের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে। যদি এই দফা দাবি পূরণ না হয়, আগামী রোববার বিকাল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু হবে। এই গণমিছিল গিয়ে গণভবন ঘেরাও করা হবে। এদিন প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলের সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু আহমদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, সহযোগী অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণ করতে দেখা যায়। প্রেস ক্লাবে দেওয়া এক বক্তব্যে আনু আহমেদ বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। আন্দোলনের মাঝে কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারেন না। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এরকম নারকীয় আন্দোলন বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখিনি। তিনি বলেন, আজ শিক্ষক, শিক্ষার্থী, নারী পুরুষ একত্রিত হয়েছে। আমাদের দেশকে এই সরকারের কাছ থেকে মুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে আর কাউকে ব্যবসা করতে দেওয়া যাবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনতার হাতে আনতে হবে। মুক্তিযুদ্ধ চেতনাকে প্রকৃত জায়গায় ফিরিয়ে নিতে হবে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগ করতে হবে। আমাদের প্রধান আলোচ্য বিষয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
ডিবি হেফাজতে বিবৃতি স্বেচ্ছায় ছিল না, জোর করে দেওয়ানো হয়েছে ৬ সমন্বয়কের নতুন বিবৃতি। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ডিবি হেফাজতে থাকা এবং সেখান থেকে আন্দোলন প্রত্যাহারে বিবৃতি নিয়ে মুখ খুলেছেন। শুক্রবার বেলা 11:30টার দিকে এক বিবৃতিতে তারা দাবি করেছেন, ৬ দিন আগে যে বিবৃতি তারা দিয়েছিলেন সেটি তারা স্বেচ্ছায় দেননি। বিবৃতিতে বলা হয়, আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ৬ সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হয় না। ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়, আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে। আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়নি। ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরাপদ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে ঘোষণা করা হয়। বিবৃতিতে সাংবাদিকদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানোর পাশাপাশি কয়েকজন সমন্বয়ক তাদের ফেসবুক আইডি থেকে প্রচার করেছেন। বিবৃতির বিষয়ে ৬ সমন্বয়কের একজন আসিফ মাহমুদ bdnews24.com-কে বলেন, আমরা ৬ সমন্বয় করেই এই বিবৃতি দিয়েছি। তবে ৬ সমন্বয়কের অভিযোগ নাকচ করে দিয়ে ডিবির সাবেক ও বর্তমান প্রধান দুজনেই বলেছেন, তাদের উপর জোর করার কোনো ঘটনা ঘটেনি। জুলাইয়ের প্রথম থেকে শুরু হওয়া কোটা আন্দোলনের ধাপে ধাপে প্রাণঘাতী সহিংসতায় রূপ নিলে কারফিউ জারি এবং সেনা নামিয়ে নিয়ন্ত্রণ করার পর গত ২৬শে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদিন আরও ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর ২৮শে জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোররাতে জোর করে ডিবি অফিসে নিয়ে আসা হয় বলে অভিযোগ করা হয়। এরপর নানামুখী আলোচনা সমালোচনার মুখে বৃহস্পতিবার ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়, তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। সে সময় অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা জানিয়েছেন, ডিবি কার্যালয়ে ৬ জন ৩২ ঘণ্টা অনশনে ছিলেন। শুক্রবারের বিবৃতিতে বলা হয়, অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারা দেশের শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত ৩০শে জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি পালন করেন। পরবর্তীতে সে খবর জানামাত্র সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমও অনশন শুরু করেন। অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয়। প্রায় ৩২ ঘণ্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান ৬ সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। আমাদেরকে ১ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গত ৭ দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চ করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে বলা হয়, মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯শে জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের গুম, গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ৬ সমন্বয়ককে ৭ দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল। আমরা গুম, গ্রেপ্তার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম। আমরা আমাদের মত প্রকাশের অধিকারকে নিশ্চয়তা চেয়েছিলাম, কিন্তু অসাংবিধানিক ও আইনবহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়।
আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না। এই বিষয়ে গোয়েন্দা পুলিশ সদস্য সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ bdnews24.com-কে বলেন, তারা যে বক্তব্য দিয়েছে এটা স্বেচ্ছায় দিয়েছে, কোনো অন্যায় করা হয়নি। তাদের আত্মীয়স্বজন পরবর্তীতে গণমাধ্যমেও একই কথা বলেছেন বলে জানান তিনি। গোয়েন্দা পুলিশে হারুনের স্থলাভিত্তিক অতিরিক্ত হাই কমিশনার মহা আশরাফুজ্জামান বলেন, তারা তখন স্বীকার করে গেছে আমাদের কাছে। তারা ওই লিঙ্ক বিবৃতি দিয়েছে আমাদের কাছে। ভিডিওটা দেখতে বোঝা যায়, কেউ যদি ওখান থেকে করে তাহলে তো এটা তার নীতি নৈতিকতার বিষয়। জোর করে খাওয়ানোর অভিযোগের বিষয়ে তিনি বলেন, তারা ডিবির কাছে বেশ কয়েকদিন ছিল, তারা তো বিভিন্ন সময় খেয়েছে। তারা এই ধরনের এসব কথা বলেছে তা ঠিক নয়।